মাওলা আলীর টেনশন, আলীর আম্মাজান কান্না শুরু করলেন। আয় হায়, আমার আলী কি কথা বলতে পারে না, আমার সন্তান কি বোবা হয়ে গেল, আমার সন্তান কি তাকাইতে পারবে না। একদিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হয়ে গেল। মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তান প্রসব করলাম কাবা শরীফের ভিতরে, কোনো সমস্যা হয়েছে কিনা? আমার সন্তান কোনো কথা বলেন না, আমার সন্তান কোনো কান্না করেন না, আওয়াজ করেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান রেখে একটু আপনি কোলে নেবেন কিনা ইয়া রাসূলুল্লাহ? দেখেন না আমার সন্তান কথা বলে না কেন, আমার সন্তান কান্না করে না কেন ইয়া রাসূলুল্লাহ? নবীকে একটু চিকিৎসা করেন, একটু দেখেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই কথা শুনলেন, মাওলা আলীর আম্মা জান যখন মাওলা আলীকে আমার নবীর কুল মুবারকের মধ্যে দিয়েছেন, কুল মুবারকের মধ্যে দিতে দেরি মাওলা আলী 2টা চোখ খুলে তাকাইতে দেরি না। জোরে বলুন আল্লাহু আকবার। মাওলা আলীর চোখ খুলে তাকাইতে দেরি না, মাওলা আলী চোখ খুলে তাকাইতে দেরি না। ফাতিমা বিনতে আসাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল, আমার সন্তান কিচ্ছুই খাচ্ছেন না, বুকের দুধ খাচ্ছেন না, কিছুই খাওয়াইতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর ফাতিমা বিনতে আসাদ, আমি রাহমাতুল লিল আলামিন যেহেতু আলীকে কোলে নিয়েছি, তোমার সন্তানকে কোলে নিয়েছি, টেনশন করো না, টেনশন করো না। আল্লাহর পয়গম্বর মাওলা আলীর এই যে মাওলা আলীর 2টা ঠোঁট মুবারক একটু ফাঁকা করে নবীজির জিহ্বা মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে, জবানের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাইতে দেরি মাওলা আলী, বেলায়েতের সম্রাট মাওলা আলী আমার নবীজির ঠোঁট মুবারক, আমার নবীজির জিহ্বা মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষতে দেরি করে না। আলী 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 লে নূর নবীজির প্যারা মাওলা আলী, বলো নূর নবীজির প্যারা মাওলা আলী। বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলী, আলী 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 নূর নবীজির প্যারা মাওলা আলী, বলো নূর নবীজির প্যারা মাওলা আলী। বেলায়েতের বাদশাহ, বেলায়েতের বাদশাহ মাওলা আলী, আলী 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 আলী। কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী, আসাদুল্লাহ হিল গালিব মাওলা আলী। কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী, আসাদুল্লাহ হিল গালিব মাওলা আলী। বেলায়েতের বাদশাহ, বেলায়েতের বাদশাহ মাওলা আলী, আলী 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 আলী। গত কয়েকদিন আগে লেখছি, যেরকম মারহাবা বলার দরকার আছে কি নাই? বেলায়েতের যিনি সম্রাট, বেলায়েতের যিনি বাদশাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার ব্যাপারে ইনাতে রাসূল নাই শানটা লেখা হলো যে আলী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহর বাগ, মারহাবা কইতেন না, আল্লাহর বাগ, আল্লাহর বাগ, আসাদুল্লাহিল গালিব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন বেলায়েতের মূল, বেলায়েতের বাদশা, বেলায়েতের তাওয়াজ্জুদের, বেলায়েতের মূল, বেলায়েতের আসল হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মাওলা আলী কনফারেন্স, আমরা আলী মাওলাকে ভালোবাসার দরকার আছে কি না? হাত তোলা আছে কি নাই? চিৎকার মেরে আল্লাহু আকবার। আলী 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 বলো, আলী 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 এ নূর নবী জিন প্যারা মৌলা আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি হুজুর কেবলার আগমন। নারায়ে তাকবীর। আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি হুজুর কেবলার আগমন, সুন্নি নেতার আগমন। নারায়ে তাকবীর। একটা জবান বন্ধ রাখবেন না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শান চলছে, মাওলা আলীর শান আমরা বলতে চাই কি চাই না? হাত তুলুন, জোরে বলুন, চাই কি চাই না? আলী 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 নূর নবী জিন প্যারা মৌলা আলী বল, নূর নবী জিন প্যারা। কাবা গড়ের ভিতরে হলো জন্ম আলী আসাদুল্লাহ হিল গালিব মাওলা আলী। বেলায়েতের মূল হলো, বেলায়েতের মূল হলো মাওলা আলী। আলী 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 আলী। 21 রমাদান শহীদ মাওলা আলী, কোফানগরে শহীদ মাওলা আলী। নামাজরত অবস্থায় শহীদ আলী, 21 রমাদান শহীদ মাওলা আলী। বেলায়েতের তাওয়াজ্জুদেন, বেলায়েতের তাওয়াজ্জুদেন মাওলা আলী। আলী 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 আলী। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে উচ্চ সুর বলুন, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন, ইয়া ওলি আল্লাহ। আজকের এই মাহফিলটা সাধারণত মাহফিল না, আজকের এই মাহফিল সাধারণত মাহফিল না, আজকের এই কনফারেন্স সাধারণত কনফারেন্স না। যিনি আসাদুল্লাহিল গালিব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ গিয়েছিলেন কাবা শরীফে জিয়ারত করার জন্য, কাবা শরীফ তাওয়াফ করার জন্য। হঠাৎ করে মা ফাতেমা, মাওলা আলীর আম্মা জানের নাম ছিল মা ফাতেমা, মা ফাতেমাতুল আসাদ, ওই আসাদের মেয়ে ফাতেমা গিয়েছেন কাবা শরীফ জিয়ারত করার জন্য। আল্লাহু আকবার। কাবা শরীফ যখন জিয়ারত করার জন্য গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ যখন গিয়েছেন তাওয়াফ করার জন্য, হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কোথায় শুনে যান, কার ব্যাপারে আজকে আলোচনা হচ্ছে শুনে যান, শুনে যান। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মাজানের
যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, প্রসব ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে মা ফাতেমা বিনতে আসাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই তাওয়াফরত অবস্থায় আমি মা যদি এখানে সন্তান প্রসব করে, সন্তান জন্ম করি, কেমন লাগে, কেমন লাগে, আমার ইজ্জত একটু কেমন ক্ষণ হয়ে যায়। ফাতেমা বিনতে আসাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। টেনশনের মধ্যে পড়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক মারলেন, আল্লাহ গো ও রাব্বুল আলামিন, এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে কানায়ে কাবার মধ্যে তাওয়াফ করতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটু ইজ্জত রক্ষা করেন, আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবাটাকে ভাগ করে দিলেন। খানা কাবার কুত্তুর আমার আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবারটাকে ভাগ করে ফাটল করে দিলেন। ফাঁক কইরা একটা দরজা ঠিক করে দিলেন, দরজার ব্যবস্থা কইরা দিলেন। ফাতেমা বিনতে আসাদ যখন কানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন, কানায়ে কাবার ভিতরে যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে সেখানে কাবা শরীফের ভিতরে জন্মদান করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন নাজাতের তরি, বলো পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন তরি। পাক পাঞ্জাতন ছাড়া পাবে না গতি, পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন নাজাতের তরি। কাবা ঘরের ভিতরে জন্ম হলো যিনি, তিনি হলেন মাওলা আলী। কাবা ঘরের ভিতরে জন্ম হলো যিনি, তিনি হলেন মাওলা আলী। মাওলা আলীর নাম ধরে, মাওলা আলীর নাম ধরে বাসাই দাও তরি, পাঞ্জাতন জোরে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন ছাড়া পাবি না গতি, পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন নাজাতের তরি। মা ফাতেমার সুপারে ছাড়া হবে কেমনে পার, মা ফাতেমা হলো নবী, মা ফাতেমা হলো নারীদের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা ফাতেমার সুপারে ছাড়া হবি কেমনে পার, মা ফাতেমা হলো নারীদের সরদার। মা ফাতেমার দোহাই দিয়ে, মা ফাতেমার দোহাই দিয়ে নাজাত পাবি, পাঞ্জাতন ও পাঞ্জাতন নাজাতের তরি। পাক পাঞ্জাতন ছাড়া পাবি না গতি, পাঞ্জাতন নাজাতের তরি, পাঞ্জাতন নাজাতের তরি। বলো নারায়ে তাকবীর, ও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তরি। রক্ত মাখা জামা যখন হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে হয়, মা ফাতেমা হাসরেতে দাঁড়াইবেন ভাই। হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে হয়, মা ফাতেমা হাসরেতে দাঁড়াইবেন ভাই। হুসাইনের দোহাই দিয়ে, হুসাইনের দোহাই দিয়ে
নাজাত পাবি পাঞ্জাতন 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 নাজাতের তরি পাক পাঞ্জাতন ছাড়া পাক পাঞ্জাতন ছাড়া পাবি না গতি পাঞ্জাতন এই পাঞ্জাতন পাঞ্জাতন মা ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম উম্মাহাতুল মুমিনিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের অসংখ্য কোটি কোটি রমণীদের সরদারিনী মাওলা আলীর স্ত্রীর নাম হলো ফাতেমা মাওলা আলীর আম্মা জানের নাম ফাতেমা উনি হলেন মা ফাতেমা হলেন জগতের মা ফাতেমা হলেন মাওলা আলীর স্ত্রী আর মাওলা আলীর আম্মা জানের নাম হলো ফাতেমা বিনতে আসাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন আশ্চর্য হয়ে কান্না শুরু করলেন আল্লাহ আমার ইজ্জত বাঁচান আমি এখন যদি কাবা শরীফের সামনে যদি আমি তাওয়াফরত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ করি মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে নিয়ে কি ধরনের কথা বলবে আল্লাহ তুমি আমার ইজ্জতটা একটু বাঁচায়া দাও আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার মতন ডাকতে পারলে আমার আল্লাহ ইজ্জত বাঁচাইতে পারে কি পারে না আমি আসতে বলবো তোমরা জোরে জোরে বলবো পারে কি পারে না কানায় কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর দেওয়াল ফেটে গেল ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন শুভ আগমন মাওলা আলী করলেন 600 খ্রিস্টাব্দে মাওলা আলী যখন জন্মগ্রহণ করলেন মাওলা আলী খানায়ে কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন ঠিক আছে মাওলা আলী কান্না করে না চোখ দিয়া তাকায় না কোনো শব্দ করে না কান দিয়া কিছু শোনা যায় কিনা ফাতেমা বিনতে আসাদ একদিন দুই দিন অবাক হয়ে গেলেন মাওলা আলীর আম্মা জান মাওলা আলীর আম্মা জান চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার আলী কি বুবা হয়ে গেল নাকি আমার আলীকে আমার সন্তান কি চোখে দেখে না নাকি আমার সন্তান দিয়ে চোখ খুলে তাকায় না চোখ খুলে তাকায় না জবান দিয়ে কান্না করে না মার কত টেনশন পৃথিবীর মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি সন্তানের জন্য টেনশন করো কতবার না করো একটা পৃথিবীতে মানুষ আছে যেই মানুষটা হচ্ছে মা যেই মানুষটার নাম হচ্ছে মা মা এমন জিনিস সন্তান বিপদে পড়লে সন্তানের অসুবিধা হইলে মায়ের চোখের মধ্যে পানি রাখতে পারে না কথা বলে না ঠিক কিনা মা গো তোমার মতো লয় না কেহ আমায় কুলে তোলি মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে তোলি আদর করে মুছে না কে আদর করে মুছে না কে আমার চোখের পানি হায় রে মা বলো সবাই হায় রে মা জননী মাগো তুমি আমার আগে যেও না গো মরে তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি মাগো আমি কেমন করে দেব মাটি তোমার কবরে তুমি আমার আগে যেও না গো মরে মাওলা আলীর টেনশন আলীর আম্মা জান কান্না শুরু করলেন
আয় হায়, আমার আলী কি কথা বলতে পারে না, আমার সন্তান কি বোবা হয়ে গেল, আমার সন্তান কি তাকাইতে পারবে না। একদিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হয়ে গেল। মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তান প্রসব করলাম কাবা শরীফের ভিতরে, কোনো সমস্যা হয়েছে কিনা? আমার সন্তান কোনো কথা বলেন না, আমার সন্তান কোনো কান্না করেন না, আওয়াজ করেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান রেখে একটু আপনি কোলে নেবেন কিনা ইয়া রাসূলুল্লাহ? দেখেন না আমার সন্তান কথা বলে না কেন, আমার সন্তান কান্না করে না কেন ইয়া রাসূলুল্লাহ? নবীকে একটু চিকিৎসা করেন, একটু দেখেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই কথা শুনলেন, মাওলা আলীর আম্মা জান যখন মাওলা আলীকে আমার নবীর কুল মুবারকের মধ্যে দিয়েছেন, কুল মুবারকের মধ্যে দিতে দেরি মাওলা আলী 2টা চোখ খুলে তাকাইতে দেরি না। জুরবুল আল্লাহু আকবার। মাওলা আলী চোখ খুলে তাকাইতে দেরি না, মাওলা আলী চোখ খুলে তাকাইতে দেরি না। ফাতিমা বিনতে আসাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল, আমার সন্তান কিচ্ছুই খাচ্ছেন না, বুকের দুধ খাচ্ছেন না, কিছুই খাওয়াইতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর, ফাতিমা বিনতে আসাদ, আমি রাহমাতুল লিল আলামিন যেহেতু আলীকে কোলে নিয়েছি, তোমার সন্তানকে কোলে নিয়েছি, টেনশন করো না, টেনশন করো না। আল্লাহর পয়গম্বর মাওলা আলীর এই যে মাওলা আলীর 2টা ঠোঁট মুবারক একটু ফাঁকা করে নবীজির জিহ্বা মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে, জবানের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাইতে দেরি মাওলা আলী, বেলায়েতের সম্রাট মাওলা আলী আমার নবীজির ঠোঁট মুবারক, আমার নবীজির জিহ্বা মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষতে দেরি করে না। জুরমান আল্লাহু আকবার। মাওলা আলী যখন আমার নবীজির সর্বপ্রথম নবীজির লালা মুবারক মাওলা আলী চুষে চুষে খাওয়া শুরু করলেন, মাওলা আলী খাইলেন। এমন সময় মাওলা আলী যখন কথা বলতে পারেন না, এমন সময় দেখতেছে মাওলা আলী কান্না যখন করতে পারেন না, নবীর জিহ্বা মুবারক চাটার সাথে চাটা চুষার সাথে সাথে মাওলা আলী দেখে এখন জবান দিয়া কান্নাও শুরু হয়ে গেছে। আমার নবী কেমন নবী, কেমন পয়গম্বর, যেই পয়গম্বর জিহ্বা মুবারক পৃথিবীর ইতিহাসের মধ্যে একজন ব্যক্তি, পৃথিবীর ইতিহাসের মধ্যে খানায়ে কাবার ভিতরে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো মাওলা আলী, যার নাম হলো আসাদুল্লাহিল গালিব, যিনি বেলায়েতের সম্রাট খানায়ে কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, সর্বপ্রথম আমার নবীর জিহ্বা মুবারক চুষণ করেছেন, সর্বপ্রথম আমার নবীর সাথে কথা বলেছেন। ওই ব্যক্তির নাম হলো আসাদুল্লাহিল গালিব। আজকে বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তরে কিছু শিয়ারা রয়েছে মাওলা আলীকে নিয়ে বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করে, কিছু খারিজিরা রয়েছে মাওলা আলীকে নিয়ে টানা খেসরা করে। খামোশ, মাওলা আলী হলেন বেলায়েতের সম্রাট। পৃথিবীতে যদি কোনো মানুষ ওলি হইতে চাই, মাওলা আলীর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আসাদুল্লাহিল গালিবকে নিয়ে অনেক মানুষ আমাদেরকে, আমরা যদি মাওলা আলীর শান বলি, আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, বেয়াদবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাওলা আলী কেমন মাওলা আলী, যেই মাওলা আলী আমার নবী রাহমাতুল লিল আলামিনের উরু মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আমার নবীর উরু মুবারকের মধ্যে মাওলা আলী আরাম ফরমাচ্ছেন। আহা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীর উরু মুবারকের মধ্যে যখন আরাম ফরমাচ্ছেন, হঠাৎ করে মাওলা আলী দেখছেন আসর নামাজের সূর্যটা ডুবে যাচ্ছে, বাতিল হেম নামে আসর নামাজের সূর্যটা ডুবে যাচ্ছে। মাওলা আলীর টেনশনের মধ্যে পড়ে গেলেন। এদিকে মাওলা আলীর উরু মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন আরাম মুবারক ফরমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন। ওইদিকে আসর নামাজের সূর্য ডুবে যাচ্ছে। আমি মাওলা আলী এখন কি আসর নামাজ পড়বো
না নবীকে ডাক দিয়ে তুলবো, না নবীর খেদমতে থাকবো। মাওলা আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন। টেনশনের মধ্যে পড়ে গেলেন মাওলা আলী। কি করব? আমি কি এখন আসর নামাজ পড়ব? না, আমি নবীর খেদমত করব। দুদিকে টেনশনে মাওলা আলী দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। হঠাৎ করে এ মাওলা আলীর চোখের পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ল। হ্যাঁ আলী, তুমি কাঁদছো কেন? কাঁদছো কিসের জন্য? তুমি কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, টেনশন হচ্ছে এই জন্য। আপনি নবীকে যদি ডাক দেই, আপনি নবী যদি আরাম মুবারক বিঘ্ন ঘটে। ইয়া রাসূলুল্লাহ, অপর দিকে তো আসর নামাজে সূর্য ডুবে যাচ্ছে। নামাজ পড়া ফরজ, আপনার ইবাদত করো, আপনার খেদমত করা ফরজ। কোন দিকে থেকে কোনটা রেখে কোনটা করব? দুই দিকে টেনশনে আমি আলী মাওলা কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? আমার নবীকে, আলী তুমি কান্না করছো? নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আসর নামাজে পড়তে চাই, আপনি নবীর খেদমত করতে চাই। আসর নামাজে সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করতে পারি? আমার নবীকে তুমি কি আসর নামাজ পড়তে চাও? কই ইয়া রাসূলুল্লাহ, জি চাই। আমার নবীকে, এই সূর্য, আমার আলী আসর নামাজ পড়েননি। এই সূর্য, তুমি দ্রুত আসর নামাজের জায়গার মধ্যে তুমি সূর্য আবার উদিত হয়ে যাও। আমার নবীর এই ক্ষমতা আছে কি নাই? আমার নবী সূর্যকে ইশারা দিলেন, সূর্য আবার পুনরায় আসর নামাজের জায়গার মধ্যে। সূর্য আসতে পারে কি পারে না? হাত তুলব না, পারে কি পারে না? আমার নবী ইশারা করলেন, ডুবন্ত সূর্য উঠতে পারে। আমার নবী ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে যায়। আমার নবী ইশারা করলেন, গাছ এসে নবীর কদমের মধ্যে সালাম করে। আমার নবী ইশারা করলেন, পাথর আইসা নবীর কদমে কালমা শরীফ পড়ে। আমার নবী ইশারা করলে কাটা জিব্বা ভালো করতে পারে। আমার নবী ইশারা করলেন, মৃত্যু মানুষ জীবিত করতে পারে। আমার নবী ইশারা করলে ডান কাটা হাত ভালো করতে পারে। আমার নবী ইশারা করলে রাহমাতুল লিল আলামিন ইশারা করলে ওই নদীর ওই পারে, সমুদ্র ওই পারের পাথর বেশি বেশি আইসা আমার নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী আমি সাক্ষী দিতে পারি। আমার নবী ইশারা করলে অন্ধ ব্যক্তি, অন্ধ সাহাবীর চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। আমার নবী ইশারা করলে 2 মাসের বাচ্চা, 2 মাসের শিশু বাচ্চা কথা বলতে পারে। জোরে বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবের নাম বলে দিচ্ছি, নুজহাতুল মাজালিস 72 নম্বর পৃষ্ঠায় জিলদে সানির মধ্যে একটা আলোচনা পাইলাম। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। আলোচনাটা আমি গতকালকে পড়েছি। আল্লাহর পয়গম্বর আলোচনা করছেন, বয়ান করছেন। হঠাৎ করে নবীর পাশ দিয়ে একটা ইহুদি, একটা বিধর্মী মহিলা নবীর পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বরের পাশ দিয়ে যাচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার পরে ওই মহিলা, বিধর্মীর মহিলার কুলের মধ্যে একটা নবজাতক সন্তান, মাত্র 2 মাস। কত মাস? 2 মাসের একটা বাচ্চা ওই মহিলার কুলের মধ্যে। বাচ্চাটা ছেলে সন্তান নিয়ে যাচ্ছেন। ওই বাচ্চা সন্তান নবীর সামনে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আকরামাল খালকিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আকরামাল খালকিল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুক, আপনার প্রতি আমি বাচ্চার সালাম। আরো জোরে, আরো জোরে। বয়স কত? আর জোরে বলুন, বয়স কত? কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস 72 নম্বর পৃষ্ঠা জিলদে সানির মধ্যে পাইলাম। বলছেন, শিশু সন্তান তার মায়ের কুলের মধ্যে থেকে বলছেন, কাকে সালাম দিচ্ছেন? নবীকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আকরামাল খালকিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুক হলেন আপনি। বিধর্মী মহিলা
বাচ্চার মা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আয় হায় সন্তান, তুমি কিভাবে কথা বলছো? তোমাকে কে কথা বলার হুকুম দিয়েছে? মাত্র তোমার 2 মাস। সন্তান মায়ের সাথে বলছেন, আম্মা জান, উনি সাধারণত মানুষ নয়, উনি রহমাতুল্লিল, উনার উসিলা করে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, উনার উসিলা করেন আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। মাত্র 2 মাসের বাচ্চা জবান খুলে, সাধারণত নবী, ওই নবী বিপদে আপদে আসতে পারে কি পারে না?